মায়াপুর ভ্রমণের পরে আমরা ওখান থেকে ডাইরেক্ট বাস ধরে চলে গিয়েছিলাম কৃষ্ণনগর। কৃষ্ণনগর খ্যাত বহু কিছুর জন্য। এখানকার ক্লে ওয়ার্কস যেগুলো বা মাটির পুতুল, এই সমস্ত জিনিসগুলোর জন্য ঘূর্ণি অঞ্চলটা খ্যাত। প্লাস এখানে রাজবাড়ি রয়েছে, রোমান ক্যাথলিক চার্চ, যেটা 1840-এর দশকে তৈরি হয়েছিল। শুরুতেই আমরা খ্রিস্ট মন্দির এবং ক্যাথেড্রাল দেখে নিলাম। আমরা বর্তমানে কৃষ্ণনগর ক্যাথেড্রালে দাঁড়িয়ে আছি। এটার ভিতরেরটাও দেখাবো। এটা গেট সকাল 10টার পরে খুলে দেওয়া হয়, আবার বৈকাল মোটামুটি এখানকার লোকাল যাদেরকে জিজ্ঞেস করলাম তাদের মতে 3:30টার পরে বৈকালে আবার খোলে। ঠিক আছে, তো এরকম এই যে গেটে বিভিন্ন রকম, এখানে নিয়ারেস্ট একটা স্কুল রয়েছে এনাদেরই একটি ইয়ারে। তো দেখবো, ক্যাথেড্রালটা চারিদিকে দেখবো। গেটটা খোলা আছে, 11টা পর্যন্ত খোলা থাকবে, তারপরে বন্ধ করে দেবে। তো আমরা ভিতরেটাই দেখে আসবো খুব তাড়াতাড়ি। ভিতরের পজিশনটা আমরা দেখছি। এখানে খ্রিস্ট মন্দির, এখানে কিছু লেখা রয়েছে, তো ওটা পজিশনটাই আমরা দেখব। অ্যান্ড কত সুন্দর দেখো ভিতরের পজিশনটা দেখো কত সুন্দর, ওটাটা অসাধারণ, এক কথায় অপূর্ব। এইভাবে দেওয়া আছে জেজাসের নানান কথা, নানান বক্তব্য। এবং এখানে আমি দেখাচ্ছি সিরিজ অনুযায়ী দেখাচ্ছি, 1 2 3 4 র করা আছে এরকম। বিভিন্ন সেন্টের ছবি রয়েছে। আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব। তো এখানে অনেক কিছু লেখাও রয়েছে। এই যে রুটি হাতে যিশু বলেন, খাও আমার দেহ, এইভাবে লেখা রয়েছে। যে জাস্ট টুক ব্রেড অ্যান্ড সেড ইট, দিস ইজ মাই বডি। তো উপরে এইভাবে কিন্তু এই যে লাইট থ্রুতে দেখা যাচ্ছে বিভিন্ন রকম। এখানে লেখাও রয়েছে, দেখবে খুব সুন্দর, খুবই সুন্দর। এইদিকে প্রস্থানের গেটটা আপাতত এইদিকে বন্ধ রয়েছে দেখলাম। সেইভাবে উপরেও কিন্তু ছবি রয়েছে এবং একদম ফ্লোরের জায়গাটা দেখো কেমন লাগছে, মেঝেটাও তো সবই এখানে। এটা দেখাচ্ছে, দেখো, মাই মাদার অফ মাই লর্ড হ্যাজ কাম টু মি, ব্লেসড ইজ দ্য ফ্রুট অফ ইয়োর ওম। কত সুন্দর কথা। তো এইভাবে লেখা আছে, বরং অনর্থ থেকে রক্ষা করো, গোটা সিরিজ অনুসারে কিন্তু এইভাবে পরপর পড়তে দিও না, এরকম দিয়েছে। দেখো, আমাদের প্রলোভনে পড়তে দিও না। তো এখানে একদম গার্জিয়ান অ্যাঞ্জেল থেকে সেন্ট লিউইক, অ্যান্থনি, প্রত্যেকের আছে। দেখো ওই যেটা ছবিটা আমি দেখাচ্ছি, আদম অ্যান্ড ইভ, প্যারাডাইজ লস্টের গল্প, তোমরা জানো। তো ওখান থেকে সমস্ত গল্প দিয়েছে কিভাবে কি হলো প্যারাডাইজ লস্টে। আদম ইভের পতন, সমস্ত কিছু দিয়েছে দেখো। তো খুবই সুন্দর, এতটা সুন্দর হবে সেটা চিন্তার বাইরে ছিল। আমরা এই পোর্শনটা একটু দেখে নেব। এখানে যে সৈন্যরা ক্রুশে দেওয়ার জন্য যিশুকে বাইরে নিয়ে গেলেন, তো এইভাবে কিন্তু জেজাসের যে তারপরে তাকে যেভাবে হত্যা করা হয়েছিল সেগুলো লেখা রয়েছে, প্লাস ছবি সমেত এইভাবে বর্ণনা করা আছে। খুবই সুন্দর। এখানে এলে অবশ্যই, যে গেট খোলা থাকার টাইমটা আমি মেনশন করলাম ভিডিওতেই, তো সেই টাইম অনুসারে আসবে, কেননা এই জিনিস দেখা না হলে কিন্তু সত্যি আফসোস। আমরা বাইরেটাও দেখে নেবো, ভিতরেরটা মোটামুটি আমি দেখিয়ে দিলাম। তোমরা জানো, তোমরা তো নেটে দেখে থাকবো অবশ্যই ছবিগুলো। তো এদিকে আমরা বাইরে যাচ্ছি, বাইরে দেখে নেবো কিছুটা দৃশ্য। এখানেও খুব সুন্দর সব কিছুই। বাইরে দেখে নেবো। বাইরে এরকম ঘর রয়েছে, ফুল গাছ আছে, মূর্তি আছে, এইরকম। আরও উপরের পোর্শনটা দেখো, এগুলো টয়লেটস আছে, ব্যবস্থাপনাটা। এখানে অনেক মূর্তি রয়েছে, অনেক স্বনামধন্য ব্যক্তির, প্রত্যেকে তো আমি চিনিও না। তো যাই হোক, এবং দেওয়ালে এইভাবে কিন্তু লেখা রয়েছে বিভিন্ন নীতিবাক্য, নীতিকথা। এদিক থেকে প্রস্থান করা যায় এইভাবে, কিন্তু গোটাটাই মূর্তি রয়েছে, গোটাই একদম। এই দেখো, গোটাটাই মূর্তি।
আমাদের যে টোটো আঙ্কেল তিনি মোটামুটি 400 বাজেট বললেন। হ্যাঁ, তো এখানে সেন্টের নামগুলো আছে দেখো, সেন্ট টেরেসা অফ দ্য চাইল্ড জেজাস। হ্যাঁ, তো এইভাবে মাদার টেরেসা অফ কলকাতা, তো মাদার টেরেসা রয়েছে, সমস্ত কিছু কিন্তু লেখা আছে। হ্যাঁ, সমস্ত কিছু এদের কার্ভ করা আছে এই নিচের পোর্শনটাতে, এখানে খুব সুন্দরভাবে ডেসক্রাইব করা আছে। তো এই হলো কৃষ্ণনগরের যে মেন ক্যাথেড্রাল, এখানে প্রোটেস্ট্যান্ট প্লাস ক্যাথলিকের দুটো নির্মাণ করা হয়েছে। তো সেখানকার গোটা ছবিটা, বাইরেরটাও সুন্দর ভিতরেরটাও সুন্দর, সবই আলটিমেট। এখানে একটা সিন রয়েছে, এগুলো রাত্রে হয়তো লাইট ফাইট দেবে। হ্যাঁ, তো এগুলো দেখো, সত্যি ভালো লাগছে, তাই না? তো এইভাবে ফুল গাছ রয়েছে, আমি গোটাটাই তোমাদেরকে একবার রাউন্ড মেরে দেখিয়ে দিচ্ছি গোটা জিনিসটাই। এগুলো কিন্তু নিচে এসব লেখাগুলো রয়েছে নিচে, বিভিন্ন অ্যাপোস্টেলস, তাদের দ্য অ্যাপোস্টেলস সেন্ট অ্যান্ড্রিউ, ব্রাদার অফ সাইমন পিটারের ভাই। তো আমার তো খুবই ভালো লাগলো, এটা গোটাটাই মোটামুটি আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে রাউন্ড মেরে। আর ওই পোর্শনটা বাকি আছে, ওই জায়গাটা আমি একটু মূর্তিটা দেখে দেবো। এই মূর্তিটা তো এখানে কারোর সঙ্গে আমার দেখা হলো না, কোনো সিস্টারের সঙ্গে বা কেউ। এটা দেখো সেন্ট ফিলিপ। হ্যাঁ, তো খুব সুন্দর, উপরেও মূর্তি রয়েছে, গাছের ফাঁক দিয়ে দেখে নাও, এই দেখো। হ্যাঁ, তো এইভাবে কিন্তু গোটাটাই কার্ভ করা আছে, গোটাটাই দিকে যাওয়া যাবে না, তাছাড়া ভালো করে উপরে মূর্তিগুলো দেখাতাম আমি। তো সেন্ট ক্যাথেড্রালের পরবর্তী অংশটা আমি দেখাবো, এর যে গেট বলো, হ্যাঁ, সেই জায়গাগুলোকে তোমাদেরকে দেখিয়ে দেবো আমি। তো এইটা ক্যাথেড্রালের একটা পোর্শন, এই অংশটা, এটা রাত্রে সিনটা ভালো। এখানে যে সিঁড়ি দেখেছো, সিঁড়ি দিয়ে যাওয়া যাবে, এবং উপরে জেজাসের ক্রুশবিদ্ধ যে অবস্থা, আর সেখানে যে প্রার্থনা করছে, সেই সমস্ত জিনিসগুলোকে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, তো আমরা পরবর্তী বাকি অংশটা দেখবো। আর একটা যেখানে প্রার্থনা করা হয়, সেই অংশটুকু প্রার্থনা করা হয় সেখানে, এই অংশটাতেই কাছেই, এটা কৃষ্ণ মন্দিরের যেটা সামনের অংশ, সেটা আমি দেখাচ্ছি। সামনের অংশটা দেখো, একদম উপরে পোর্শন পর্যন্ত। তো ডাইরেক্ট এরপরে আমরা যে প্রার্থনা হল বা প্রার্থনা যেখানে করা হয়, যেটা নিউ নির্মাণ হয়েছে, সেখানে আমরা চলে যাচ্ছি। তো এই উপাসনালয়, এখানে দেখো লেখা আছে সমস্ত সময়সূচি, এই সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে। তাহলে এখানে যাচ্ছি, বিরাট বড় ঘড়ি দেখতে পাচ্ছ, এটা একদম গির্জার। তো খুব সুন্দর দৃশ্য, এটা দেখো। এগুলো রাতে আরও ভালো লাগবে। এখানে নাইট টাইমটা 3:30-এর পরে বললো। হ্যাঁ, তবে আমি ঠিক শিওর নয়, যদি কেউ স্থানীয় হও তাহলে রাইট টাইমটা কমেন্ট সেকশনে জানাবে। এখানে আপাতত এতটাই যাওয়া যাচ্ছে। এই জায়গাটা মারিয়া বর্ষে এইভাবে কিছু লেখা আছে, আমি দেখাচ্ছি। এটা যেটা যাকে উৎসর্গ করেছে সেটা এখানে তুলে ধরেছে আর কি। তো ফাদার ফ্রান্সিসকো, এগুলো দেখো, এই ছবিগুলো, হ্যাঁ, এই ছবিগুলো দেওয়া আছে। বাকি গোটা জায়গাটা একটা পার্কের মতো, এই দিকটা। এখানে সব প্রদীপ জ্বালানো হয়, যেগুলো অন্যান্য জায়গাতেও থাকে, এমনি মন্দিরেও থাকে। তো এখানে দেখো বিভিন্ন তাদের যে নীতিবাক্য, নীতিকথা, এই সমস্ত কিছু দেওয়া আছে। এবার তারপরে এটা কিন্তু প্রেয়ার হল। হ্যাঁ, এখানে দেখবো আমরা গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে, পার্কের মতো জায়গা আছে এখানে, গোটাটাই পার্কের মতো। তারপরে এই যে বড় বড় গাছ আছে। তো এদিকে প্রবেশ করা যায়। হ্যাঁ, এটা আমি দেখাবো তোমাদেরকে, পরম পবিত্র ত্রাণকর্তার মহা উপাসনালয়, কৃষ্ণনগর ক্যাথেড্রাল অফ মোস্ট হোলি রিডিমার। তো এইভাবে সাধু পল, মানে সেন্ট পল, হ্যাঁ, বেঙ্গলিতে লিখেছে ওই জায়গাটা। তো এভাবে এটা হচ্ছে বাইরের অংশটা। হ্যাঁ, তো ভিতরের অংশটা আমরা দেখব। বাইরের অংশটা এইভাবে কিন্তু গোটাটা এই সবুজ, চারিদিকে গাছপালা রয়েছে, খুব ভালো। গরম মোটামুটি ওয়েদার অনুসারে, যেহেতু কিছুটা কৃষ্ণনগর কিছুটা পাশ দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে, তো গরম তো কিছুটা হবেই, কিচ্ছু করার নাই। তো
তো এরপরে আমরা ভিতরে প্রবেশ করব। হ্যাঁ, ঈশ্বরের গৃহ, স্বর্গের দ্বার এসব লেখা আছে, দেখে এই দেখো ভিতরে চলে এসো। এরপর আমরা ভিতরে দেখব। হ্যাঁ, এই ভিতরের অংশটা অবশ্যই নীরবতা বজায় রাখবো। আমি গির্জার ভিতরের অংশ প্রাইভেসির কারণে ফোনে ছবি হ্যাঁ। তুলতে নিষেধ করার জন্য সেখানে ছবি তোলা হয়নি। তবে সেখানে কি রয়েছে সেটা সংক্ষেপে বলে দিচ্ছি। জেজাসের সমস্ত জীবনী বর্ণনা সেটা করা হয়েছে একদম ক্রুশবিদ্ধ অবস্থা পর্যন্ত। মা মেরির কোলে তিনি রয়েছেন সন্তানের মতো, সন্তান আমরা এনার টোটোতে এলাম। এনার নাম বিপ্লব দে, কৃষ্ণনগর বাড়ি, স্থানীয়। তো খুবই হেল্প করেছেন আমাদের। আপাতত গোটা টোটো বুকিং করে নিয়েছি। আমাদের এই মালপত্রগুলো দেখতে পাচ্ছ, পাশে হাজব্যান্ড দাঁড়িয়ে আছে। হাই করো কাকু, কিছু বলুন কৃষ্ণনগর সম্পর্কে, কেমন জায়গা, কত কিছু দেখার আছে? কৃষ্ণনগর ভালো জায়গা, ঘোরার অনেক জায়গা আছে। হ্যাঁ, তো আমরা অনেক জায়গায় ঘুরবো। কাকুর মতে তো সারাদিনই মোটামুটি বুকিং করে নিলাম, তারপরে খাওয়া দাওয়া কিছু করে নেবো। কটা জায়গা বলুন কাকু? রাজবাড়ি চার্চ, হ্যাঁ, ঘুরনি আছে, ঘূর্ণি পুতুলপটি আছে, হ্যাঁ রাজবাড়ি আছে। হ্যাঁ, তো চলো আমরা নেক্সট দেখাচ্ছি বাকি অংশগুলো, সেগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরবো। খোরের ঘাট আছে। হ্যাঁ, ঠিক আছে কাকু, তাহলে চলুন দেখি। আমরা এবার কৃষ্ণনগরে কদমতলা ঘাটে এখানে হাজির হয়েছি। আমাদের টোটো আঙ্কেলে নিয়ে এসেছে। উনি অনেক কিছু ইনফরমেশন দিলেন। এখানকার যে কৃষ্ণনগরের বুড়িমা বিসর্জন হয় এই ঘাটেই, জলঙ্গ নদী। তো এখানে পোর্শনটা দেখতে পাচ্ছ, আমার ভালোবাসার শহর কৃষ্ণনগর লেখা রয়েছে। পাশে রাধাচূড়া ফুল আছে। এখানে এরকম জলঙ্গি দিবস এইভাবে দেখো এই প্লেকার্ডটা। হ্যাঁ, তো এবার আমরা নদীটা দেখবো। এখান থেকে বেশ একটু গড়ান টাইপের। হ্যাঁ, পাশে একটা পার্ক আছে। এদিকে যাওয়া যাবে তো? হ্যাঁ, তাহলে এদিকে যাচ্ছি। জলঙ্গিটা দেখিয়ে দিচ্ছি আমি একবার। এখানে ঠাকুর বিসর্জন হয়। হ্যাঁ, তারপরে দেখো এই জায়গাটা, এগুলো রাত্রে ভালো লাগবে এই পোর্শনটা। চলো চলো। তারপরে ওখানে একটা দুর্গা প্রতিমার ইমেজ আছে। ভারতচন্দ্র রায় গুণাকর স্মৃতি উদ্যান, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটা আমরা সবাই জানি। এই লাইনটা কোকিল ডাকছে গাছে। এরই সংলগ্ন একটা মন্দির রয়েছে, নাম ঘেটুরে বাবা শিব, যেখানে একটা শিবলিঙ্গ প্লাস একটা গণেশের মূর্তি আছে। কদমতলা ঘাট, ঠিক আছে, ঘাটটাও সুন্দর। পাশের এই পোর্শনগুলো সুন্দর। ডাস্টবিনগুলো দেখাবো, বেশ অ্যাট্রাকটিভ। এই দেখো ডাস্টবিন। এইভাবে গাছ আছে। দেওয়ালে একটা দেবী মূর্তি অঙ্কিত রয়েছে। মূর্তির কথা বলছিলাম, সেই মূর্তিটা, এই মূর্তিটা রয়েছে এখানে। এখানে একটা বট গাছ রয়েছে বিশাল বড়। কদমতলা ঘাট কেন নাম হয়েছে? কদম গাছ আছে, এই যে কদম গাছ। চলো উঠে। এরপরে আমরা চলে গেলাম বুড়িমা মন্দিরে। এটা কৃষ্ণনগরের বিখ্যাত বুড়িমা মন্দির। এই গাছটাকে দেখছো, তো কৃষ্ণনগরের বিখ্যাত বুড়িমা মন্দির, যেটা কদমতলা ঘাট, জলঙ্গি নদী, সেখানে বিসর্জন হতো। তো এখান থেকে ডাইরেক্ট এই বুড়িমাকে একদম রাজবাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হতো। প্রায় 400 বছরের আগের এটা, যেটা অরিজিনাল মন্দির ছিল সেটার, যদিও এখানে রেনোভেশন হয়েছে। হ্যাঁ, এটা একটা ছোট্ট মন্দিরের মতো হলেও এর কিছু ঐতিহাসিক স্বীকৃতি রয়েছে, যার জন্য যিনি আমাদের আঙ্কেল, ছোটো আঙ্কেল, তিনি বললেন। তো তেনার ইনফরমেশন অনুসারে এটাকেও আমি রাখবো আমাদের ভিডিওর মাঝে। এলে অবশ্যই এটাও দেখে নেবে তোমরা। এরপরে আমাদের গন্তব্য হলো সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। খুব সুন্দর মন্দির, ইমেজটা দেখাচ্ছি। এর ভিতরের কারুকার্যগুলো দেখার মতো, বহু কিছু দেওয়ালে আঁকা রয়েছে, যদিও কিছুটা রেনোভেশনের কাজ চলছিল। অ্যান্ড এরপরে চলে গেলাম মা আনন্দময়ী মন্দির। ইনি মহারাজা ধীরাজ এই কালীমাতা মন্দিরের প্রতিষ্ঠাতা। বহু পুরাতন মন্দির এবং দেখেও সেরকমই মনে হচ্ছিল। তারপর আমরা চলে গিয়েছিলাম পুতুলপট্টি, ঘূর্ণির পুতুলপট্টি, বিখ্যাত জায়গা। শুরুতেই কয়েকটা মূর্তি রয়েছে, কাছে ঘূর্ণি পুলিশ স্টেশন, এবং পরপর কয়েকটা দোকান রয়েছে অ্যাওয়ার্ড প্রাপ্ত, ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত। তো
এবারে আমরা রাস্তায় অনেক জায়গা দেখতে দেখতে জায়গা পুতুলপট্টি অর্থাৎ ঘূর্ণি পুতুলপট্টি এখানে এসে হাজির রয়েছে। তো এখানে বিভিন্ন স্কাল্পচার রয়েছে, আমি দেখাচ্ছি রাস্তার বাঁ সাইডে। এটা আমার তো বাঁ দিক ডান দিক মিলে সবই দেখতে পাচ্ছ এখানে, যে সমস্ত কিন্তু মাটির স্কাল্পচার। আমরা ওই সাইডে যাবো, ওই সাইডগুলো দেখাবো। এখানে ঘূর্ণি টাউন আউটপোস্ট, এদিকে চলে এসো। তো এই স্কাল্পচারগুলো কত সুন্দর একটা কাজ দেখো। মেডালিস্ট যিনি এখানে স্কাল্পচার বা আর্টিস্ট, তার নামটা রয়েছে মুক্তি পল, গোল্ড মেডালিস্ট স্কাল্পচার অ্যান্ড আর্টিস্ট। তো বিভিন্ন মহাপুরুষের, হ্যাঁ, এপিজে আব্দুল কালাম মূর্তি রয়েছে এখানে। একটা উপরে একটা গণেশের রয়েছে। তারপরে এইদিকে আছে আরও আমাদের একটা ছোটোখাটো কিছু কেনার প্ল্যান রয়েছে, দেখছি আপাতত। এখানে প্রচুর ছোট ছোট মূর্তি রয়েছে। আমি আপাতত গোপাল ভাঁড়কে খুঁজছি। গোপাল ভাঁড়, এই দেখো গোপাল ভাঁড়ে পেয়ে গিয়েছি। তো রাজা, একদম রাজা আছে, কৃষ্ণচন্দ্র আছে, গোপাল ভাঁড় আছেন, তার ওয়াইফ আছেন সমস্ত। আর এগুলো প্ল্যাকার্ড যেগুলো রয়েছে সমস্ত কিন্তু ঘূর্ণির যে ক্লে আর্ট, সেই সমস্ত জিনিসগুলো। এখানে ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার লেখা রয়েছে দেখো, তারিক পাল। হ্যাঁ, তো এনার এখানেও কিন্তু বড় বড় স্কাল্পচার রয়েছে। এরপর আমরা পথমধ্যে যেতে যেতে পুরনো জেলখানার প্রাচীর দেখতে পেলাম, এবং সেটার সংলগ্ন অঞ্চলেই নতুন যেটা কারেকশনাল হোম বা জেলখানা, সেটাও কিন্তু আমরা পথমধ্যে দেখতে পেলাম। সঙ্গে বহু রাজকীয় বিভিন্ন প্রাচীর বা ভগ্নাবশেষ কিছু কিছু, সেগুলোও আমাদের চোখ এড়ালো না। কিছু মন্দির অবশ্যই দেখতে পেলাম। এবার আমাদের লাস্ট ডেস্টিনেশনে আমরা যথারীতি পৌঁছে গেলাম, রাজবাড়ি, বিখ্যাত রাজবাড়ি। আমরা কৃষ্ণনগরের রাজবাড়িতে এসে উপস্থিত হয়েছি। যদিও যথারীতি গেট ক্লোজ আছে, এখন তো খোলা থাকে না। এটা দুর্গাপুজো সেশনে, জগদ্ধাত্রী পুজোর সময় বৈশাখ মাসে কিছুদিন মেলা হয়েছিল। তো মেলার প্রথম 3 দিন খোলা ছিল, সেটা শুনতে পেলাম। তো তবুও এখানে অনেক কিছু দেখা রয়েছে। ভিতরে যে পোর্শনটা, এইটা মেন রাজবাড়ি। আমি দেখাচ্ছি একটু জুম করে, এরকম। আর এরকমভাবে গোটাটা প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে। হ্যাঁ, এই গাছটা একদম প্রাচীনকাল থেকে রয়েছে, মানে রাজবাড়ির নির্মাণকালে, এবং গাছটার বিশেষত্ব দেখাবো। তো এরকম এখানে আরও একটা এরকম গাছ ছিল, তো সেই গাছটা যাই হোক কোনো কারণবশত গাছটা কিন্তু এখন আর নেই। হ্যাঁ, আর বাইরে কিছু নিদর্শন আছে, দেখব। এখানে কামানের কিছু ইমেজ রয়েছে, এগুলো সাইডে সাইডে বেশ ভালো লাগছে গেটের বাইরে। হ্যাঁ, এরকমভাবে, এই যে এরকমভাবে কামানের নিদর্শন রয়েছে, বহু রয়েছে কিন্তু একটা নয়। এইভাবে গোটা সার্কেল, একদম সার্কেল জুড়ে এই গোটা এরিয়াটাই রাজবাড়ি। ঝাড়বাতি ভিতর থেকে দেখতে পাচ্ছি, এবং যে সিংহদ্বার, এই দ্বারটা দেখাবো, যত ধর্ম তত জয়, এরকম লেখা আছে, যত ধর্ম তথা জয়। তো এটাই হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের সেই বিখ্যাত রাজবাড়ি, যেটার ছবি আমরা আপাতত গোপাল ভাঁড় যেটা, সেখানে খুব এনজয় করি। ভিতরে কিছুটা আমি দেখাচ্ছি গেটের ফাঁক দিয়ে। এখানেও মোটামুটি ওই কামানেরই দেখতে পাচ্ছি ইমেজ কিছু। হ্যাঁ, আর ভিতরটায় প্রচুর গাছ রয়েছে, সেটা দেখা যাচ্ছে। এটা এর চেয়ে বেশি কিছু বলা তো যায় না, তবে পরে আমরা অবশ্যই আসবো। মোটামুটি কখন গেট খোলা হয় সেই সমস্ত বিষয়গুলো তো অবগত হলাম। ভিতরেই দেখলাম দুটো, এখানে বহু লাইট দেওয়া আছে, এগুলো অবশ্য রাজার আমলে নয়, এগুলো পরে দেওয়া আছে সব কিছু। তো এখানে গোটাটাই কিন্তু এইভাবে কামান দিয়ে ঘেরা রয়েছে। আর এই গাছটা রয়েছে ভালো, বেশ গোটা এলাকাটা এইভাবে কিন্তু পরীক্ষা দিয়ে ঘেরা আছে গোটা এলাকাটা। মেন রাজবাড়ি যেটা ভিতরে যেটা বললাম, হ্যাঁ, এটা গোটাটাই কিন্তু সিংহদ্বার বা গেট, সিংহদ্বার বলা হয় কেননা উপরে সিংহের ইমেজ রয়েছে দেখো। এবং যেটা মেন সেটাকে আমি জুম করে দেখাচ্ছি, এটা মেন। হ্যাঁ, তো ভিতরটা অবশ্যই দেখার জিনিস, ভিতরে অনেক কিছু দেখার মতো থাকবে। হ্যাঁ, তো আমরা
ভিতরটা দেখছি মোটামুটি যতটা দেখা যায়। রাজবাড়ি সংলগ্ন দিঘি এবং মন্দির এবং এর বিচার কক্ষ সমস্ত কিছুই দেখে নেবো আমরা। হ্যাঁ, এখান থেকে দেখো কিছুটা অংশ দেখা যাবে। প্রচুর আপাতত গাছগুলো বোঝা যাচ্ছে, মোটামুটি গাছ কিছু, এবং যে দিঘিটা আছে সেটা এখানে বলা হয় যে যাতে করে বাইরে থেকে কোনো রকম আক্রমণ থেকে প্রতিহত করতো। এখান থেকে আমি মেন রাজবাড়িটা আরেকবার ফোকাস করছি, দেখো খুব সুন্দর দেখা যাচ্ছে কিন্তু অনেকটা। হ্যাঁ, আর এইভাবে ওইটা পুজো মণ্ডপের গেট, এই দেখো। হ্যাঁ, এগুলো রাজবাড়িরই অংশ, যেসব বাইরে বেরোনো যেত। এবং যে দেখো দিঘিটা জুড়ে, এটা হচ্ছে যে দিঘিটা, তা বর্তমান অবস্থা যদিও শোচনীয় মোটামুটি। হ্যাঁ, এগুলোও কিন্তু সিংহদ্বার দিয়ে, এগুলো রাজবাড়িরই অংশ। এই সমস্ত অংশগুলো এনাদের বংশধররা কিন্তু এখনও থাকে, যদিও সেই বাড়িগুলো মোটামুটি রিনোভাল নিউজ করে বানানো হয়েছে। এই দিকেও কিন্তু বাইরে যাওয়ার গেট। হ্যাঁ, এটা আমরা দেখে নেবো। এই যে যেটা রেলিং দিয়ে ঘেরা আছে, হ্যাঁ, এটা গোটাটাই মন্ত্রীর বাড়ি এইটা। আচ্ছা, সাদা বিল্ডিংটা। আর এইটা হচ্ছে বিচার ভবন। এটা ভিতরেটা আমি দেখাচ্ছি একটু জুম করে। হ্যাঁ, এটা হচ্ছে গেট, এবং তারপরে এখানে সমস্ত বিচার কার্য সম্পন্ন হতো। চলুন ঠাকুর, এবার একদম আমরা আউটসাইডে চলে এলাম, একদম আউটসাইড পোর্শনটা এই দেখো গোটাটাই কভার হয়ে গেল। তো আপাতত কৃষ্ণনগরে একটা মেন পোর্শন বলতে পারো সেটা আমরা কমপ্লিট করলাম। বহু উল্লেখযোগ্য জায়গা প্রদর্শন করলাম, সেগুলোর সাক্ষী রইলাম। কিছু ফোনে আবদ্ধ করলাম, কিছু মনের মধ্যে আবদ্ধ করলাম। কৃষ্ণ মন্দির বলো, ক্যাথেড্রাল বলো যেটা রোমান চার্চ, প্লাস ঘূর্ণির পুতুলপট্টি, কদমতলা ঘাট, বুড়িমা সিদ্ধেশ্বরী মন্দির, এখানকার সুরপুরি অবশ্যই খাওয়া হলো। তো বিখ্যাত মিষ্টি সেটাও দেখে নিতে পারো, ভিডিওর মাঝে সেটা আমি দিইনি যদিও। তো এইভাবে কিন্তু আমরা খুবই এনজয় করলাম। এখান থেকে কয়েক কিলোমিটার দূরে রয়েছে নদিয়া জেলাতেই শিবনিবাস, যেখানে শিবলিঙ্গ রয়েছে। সেটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ বলা হচ্ছে, যদিও এর অথেন্টিক নিউজ কিনা সেটা আমি আপাতত বলতে পারছি না, সেটা আমাকে দেখতে হবে পরে। তো যাই হোক, আলটিমেট খুবই ভালো জায়গা বলতে পারো। সমস্ত জিনিস মানে দেখার জিনিস, এগুলো স্বচক্ষে না দেখলে এবং সেগুলোর কাহিনী না শুনলে সত্যিই মনোপ্লুত হয় না। আমার অ্যাটলিস্ট খুব ভালো লাগলো। তোমাদের যদি ভিডিওতে কোনো রকম উপকার হয়ে থাকে বা কোনো সেকশন যদি কারেকশন করতে মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো থাকবে, এবং প্রত্যেক নদিয়াবাসী, স্পেশালি এখানকার যিনি আমাদের গাইড দিলেন তেনাকেও আমরা ধন্যবাদ দিতে চাই আমাদের এত সুন্দর একটা স্মৃতি রচিত করার জন্য। তো থ্যাংক ইউ এভরিওয়ান, প্রত্যেকে ভালো থাকবে। কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেগুলো কারেকশনে সাহায্য করবে। থ্যাংক ইউ।